ভাতিজা সাকিব, তোমাকে কি খবর? তোমরা বলে আজকে শ্রীলঙ্কার এককালে জায়গা মতন ঘুরে দেছো। ভাই তেমন কিছু না, আগরটা আর একটু বেশি বাড়ছিল তো এই জন্য আগরটা দমন করে দিলাম। আর আমি তো দমন করি না ভাই, দমন করছে তো আমাকে বুড়ো কাকু মাহমুদুল্লাহ রিয়া। আমার ফেসবুক তুমি যদি ঘাটো দেখবা 3 ভাগে 2.5 ভাগ মেয়ে। সাকিব, তুই বুড়ো কই আমার অপমান করলি নাকি সুনাম করলি? আর এই বুড়োর গায়ে যে কি জোর, এটা তো পুরো দেশ জানিয়ে গেছে। আরে ভাই আমি তো ওইভাবে মেন করিনি, আসলে যে কথা কইতে চাইছিলাম, আসলে আমি সত্যি একটা বুড়া। আমার দাড়ি মেরে পাচ্ছি গেছে, এখনো ভাই যে কেমনি এত জোর পান এটা আমার মাথায় কাজ করে। তোমার চোখের সামনে এবার তোরা নিজেরা মারামারি করার থাম। শুনলাম যুক্তরাষ্ট্র নাকি পাকিস্তানের জায়গা মতো ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ ভাই ঠিক কথা কইছেন, আগো তো বলবি। আমরা যে আমেরিকার লগে ঠকছি এই সময় তো আগো দেশের বড় বড় যারা ক্রিকেটার ছিল তারা অনেক সমালোচনা করছে। হ্যাঁ আগো ঠকাই দিয়েছে, ভালো হয়েছে না? আর আমরা তো ঠকছি ভাই প্রস্তুতি নিয়েছে, কিন্তু ওরা তো ঠকছে বিশ্বকাপের মতন একটা বড় মঞ্চ ওরা ঠকিয়ে। আসলে ছাগল দ্বারা আলসাসে না ভাই। ভাই 1 লাখ ভাইয়া কি আমাকে অপমান করতে আছেন? একটা কথা বুঝলাম না, বাঘে আর মহিষ কোনোদিন কি এক ঘাটে আদৌ জল খাইছে? এইটা কেমন কথা? এবার আমরা কথাগুলি দোষ তবে সাবেকরা যে আমরা যখন ইউসের লাগে হারিয়ে গেছিলাম তখন যে আমাকে কি পস্তাই দেয় আমার নাকি ছোটোর দল। দেখ যত কথাই কও না কে, আমরা জায়গা মতন কিন্তু ম্যাচটা ঠিকই জিতছি। আর তোরা একটা ছোট দলের লাগে হারিয়ে গেছে ম্যাচটা, তো ভাববে চিন্তা কথা মতো কবি। আরে ভাই প্রথম ম্যাচ আর হতে কি হয়েছে, পরের ম্যাচ তো ইন্ডিয়া লাগে, আমরা জানি ইন্ডিয়া লাগে আমরা জিতবো। আর একটা ম্যাচ ঠিক যাতে কি হয়েছে, 4 ম্যাচ তো আমরা বাহিয়ে আছি। মানে এটা কোনো কথা? হ্যাঁ ভাই তোমরা ম্যাচ জিততা আর আমরা বইবে আঙ্গুল চুমু। ভাই এটা কি মামু বাড়ির আবদার? হ্যাঁ ভাই ওরা ম্যাচ জিতবে না তাই করবে কি? ওরা তো আইসিসির দালাল, আইসিসি রে চালাই তো ওরা মনে করেন যা চাইবে হিয়ে আইবে। আচ্ছা ভাই কতক্ষণ তোরা আমাকে দল করো, কতক্ষণ আবার পাকিস্তান করো, তোরা হঠাৎ করে পোল্ট্রি খেলি কে ভাই? ভাই আপনারা কিছু পারেন আর না পারেন, আপনারা পারেন একটা মুভি বানাইতে, আর আমাকে বাংলাদেশের 95% মানুষ আমাকে বিপক্ষ করে। আপনারা পারেন না, কিছু না পারে একটা মুভি বানান যেন এখানে মুসলমান মানুষ ঢুকালে কটুকতা করেন, মুসলমানকে সবসময় টেররিস্ট হিসেবে তুলে দেন। আসলে আপনাকে ছাগল দ্বারা জীবনে আলসাস হইবেও না আর হওয়ার কথাও না। আমাকে নেপালের রাতে মারছেন, চীনের রাতে বর্ডার দিয়ে মারছেন, চীন তো আমাকে অনেক অংশ দখল করে নিয়েছে। আর না পারে একটা মুভি বানান যারা মুসলমান করেন। আসলে ছাগল দ্বারা যে আলসাস হয় না এটা আমাকে না দেখতে বুঝতেই পারতাম। তোরা বাঙালি যে কোনো সময় পড়ে যেতে পারো, তোরা আমাকে সবসময় বিপক্ষ করো, তোরা আমাদের দেশে কিভাবে চিকিৎসা করাই তাও সেই ব্যবস্থাটা আমরা বন্ধ করে দেবো। আসলে ভাইয়া আপনাদের দেশে প্লেয়াররা তো নিজেদের বই রাখতে পারে না, তাহলে আমরা আবার কি খেলবেন? আসলে আমরা খেলতে পারেন এখন তো পরে আমার কাছে আইন, আমি আপনাদেরকে খেলা শিখিয়ে দেবো। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। আসলে আমার দিকে সেই গেছে বললে আমার কত মাসে কত কথা কয়, যার জীবনে বউ নাই তার আর এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ আর কি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কেরা হারে কেরা ম্যাচ জেতে তোর ম্যাচের পরে কম যাইবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আসলে সব দোষ হয়েছে আমার ভাই, কারণ আমি যদি একেবারে দুইটা একটা সাইন না খাইতাম তাহলে আজকের এইসব বলো ছেলেদের কথা শোনা লাগবে না। শুধু আমার উপরেই কেন? আসলে বেটা তোরা ম্যাচ হারবি না তো করবি দেখি, তোকে দলের যে একটা মোড়া হাতি আছে এইটার কারণে তো তোরা ম্যাচ ঠগো। এছাড়া কি অন্য প্লেয়ার তোকে দলে নাই? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কোন হাতির কথা কও? আজম খানের কথা কও? আজ মোড়া বললে আর সবাই আমার অপমান করে। আসলে ম্যাচের মধ্যে দাঁড়ান যাবে না, যারা কদ্দুর পারে। মালটার একটু দেখেন, ভুল মনে হইতে পারে, জলহস্তি মনে করতে পারেন, বেনির কারণে সেমনি জলহস্তি মনে করতে পারেন। আচ্ছা ভাই ইন্ডিয়া জিতবে নাকি পাকিস্তান জিতবে এই কথাটা কমেন্টে লিখে জানান, আসলে কোন দল জিতবে?